ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। হ্যালো, হ্যাঁ চললাম এই তো 2 মিনিট। ট্রাফিকে ফেসে আছি, যা জাম বাপরে। দেখো বিশাল জাম। হ্যাঁ 2 মিনিট চললাম, এই তো লরি দাঁড়িয়ে, সামনে লরি দাঁড়িয়ে আছে, লরি সরো কাকা সরো, চলে দাও। হ্যাঁ চললাম 2 মিনিট চললাম। হ্যাঁ এই তো বেরোচ্ছি। এখনো মিস্ত্রি আসে নাই, দুটো রিলস বানিয়ে এসেছি আমি তোর পাড়ায়, এনেছি করনি করাই। এটা রাজমিস্ত্রি ভাই, আমি সকালে ঘুম থেকে উঠে রোজ কাজে আসি ভাই, আমার গাঁটটা পেটে যায়। এটা রাজমিস্ত্রি ভাই। রাজমিস্ত্রি লিবার, সরি রাজমিস্ত্রি র্যাপার। সকাল দুটো খাবার হয়ে গেল, আর চিন্তা নাই। তাড়াতাড়ি কাজে লাগো, না হলে মিস্ত্রি এসে বকবে। বেশি গান মাস না তুই, জানিস না মিস্ত্রির সাথে কেমন কথা বলতে হয়। কই বে, মশলা রেডি করেছিস? খেপা চুদা লেবার হয়ে সিগারেট খেছে, দে সিগারেটটা। তাহলে ভিডিও খা, আর তাড়াতাড়ি মশলা রেডি কর। তুমি হেল্পার আগে বললে না? আমি তো তোমাকে মিস্ত্রি ভাবছিলাম। ওর কাছে আমি হেল্পার হতে পারি, কিন্তু তোর কাছে আমি সিনিয়র হেল্পার। সিনিয়র হেল্পার মানে ওই মিস্ত্রি। এখনই কোট পড়েছিল, আবার এখনই এমনি পড়ে নিল। দাদা কোথায় চললি? এই মিস্ত্রিকে জিজ্ঞাসা করতে চললাম, কত কি বালি মশলা ফেলবো। তোর মিস্ত্রি তো আমি, ওর কাছে কি কেন মার চলি তুই? কত বালি মশলা ফেলবো? 3.5 কড়াই বালি আর 1 বস্তা ধুলো ফেল। ধুলো মানে? ওই সিমেন্ট। দাদা ওইটা কি? বালি? ওটা না, বালির নিচে ওটা কি? কড়াই। তো ঘরের কড়াই কি গায়ে মাথা নিয়ে এসেছিস? তুমি তো বললে 3.5 কড়াই বালি ফেলতে, ওই জন্য আমি ঘর থেকে এই কড়াইটাই নিয়ে আসলাম। খেপা চুদা, ঘরের কড়াই নয়, কাজের কড়াই লাগে। লেল হাত চুদা, কিছু জানে না। আরে কত কি ফেললি? ওই তো 3.5 কড়াই বালি আর 1 বস্তা সিমেন্ট। কে বললো ফেলতে? আমার মিস্ত্রি। মিস্ত্রি? কোন মিস্ত্রি? ওই তো আমার মিস্ত্রি। ও মিস্ত্রি? ও কাজের ব্যাপারে কিছুই জানে না, সারাদিন শুধু ফোন কাটে। সুরে বাচ্চাটা মিস্ত্রি কি করে হবে? তাহলে ওটা কে? ও তো লেবার। ও কি জানে রে মারা, ওর কথাই মালবো আছিস? যা 20 কড়াই বালি ফেল আর 1 বস্তা সিমেন্ট ফেল। আমি একা এত কিছু কাজ করবো? তুই কেন একা ফেলবি? ওকে লি যা। চল।
বসে গেলে তুমি আর বালি বহাবে না নাকি? আমি তোর থেকে সিনিয়র, তোর সঙ্গে বালি বলে আমার সম্মানের গান মারা যাবে। ওর থেকে ভালো তুই বালি বহা, তাড়াতাড়ি কাজ শিখবি। ও ওই জন্য তুমি কাজ শিখো নাই নাকি? জানিস না মিস্ত্রির সাথে কেমন কথা বলতে হয়? বোকাচোদা যা বলি বাবা। বোকাচোদ নিজেকে মিস্ত্রি ভাবছে। আর পারছি না, হাঁপিয়ে গেলাম। আর পারছিস না নুনু মুখো, এরা দুটার মির মার। দেখ শরীরে কেমন গাঁ ফাড়া এনার্জি পাবি। হ্যাঁ সত্যি তো, গাঁড় পাটা শক্তি চলে এসছে। এবারে সব বালি আমি একাই বই দেবো। মাল ফেললি? হ্যাঁ বেশ, এবারে দুজন মিলে মশলা মাখা। বেটাই বিড়ি খেয়ে আসছি, তুই মশলা মাখা বুঝলি, তাড়াতাড়ি কাজ শিখবি। এ দাদা এটা কি করবি? মশলা করবো। এটা নয় বে। হ্যাঁ মা, তোমার কথা শুনলে মিস্ত্রির কাছে বোকানি খেতে হয়েছে। মিস্ত্রি কে? বোর্ড কই? কি করবি? মশলা করবো। এই মশলা মাখাতে বলি না রে ভেড়া চুদা, বালি আর সিমেন্ট দিয়ে মশলা মাখাতে বললাম। কই রে, একে মশলা মাখাতে শিখা, আর তাড়াতাড়ি মশলাটা দে। বললাম এটা কি করবি, শুনলি না? সুরের বাচ্চা, দেখে দেয়। ওরে কাজ হলো? এই তো মশলা মাখাছে, এবারে কাজে লাগবো। কাজে লাগো মানে? শুয়োরের বাচ্চা, 12টা বেজে গেল এখনো কাজে লাগিস নাই। দেরি করে আসলে আমার কাজে 12টা বাজিয়ে দিছিস। আমার কি দোষ? একে তো বালের মতন দুটো লেবার দিয়েছো, ওরা যদি কাজ না করে তো আমি কি করব? কই বোকাচোদা লেবার? এই কাজ করতে কি হয়? মশলা মাখা। হ্যাঁ বলছিলাম যে, হ্যাঁ দাদা বলুন বলুন বলুন। হ্যাঁ কাজ কত দূরে গেলো? একদম সুপার কাজ চলছে, অনেক সকাল থেকে কাজে লেগে গেছে। আমার লেবার মিস্ত্রি অনেক ভালো আছে। আর হ্যাঁ, আর এই কোনটা আছে না, এই কোনটা ভালো করে ফিনিশিং করে দিন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সব হয়ে যাবে। যা বলবে মিস্ত্রিকে বলো। মিস্ত্রি কাজের শেষে ভালো করে একটু ঘরটা পরিষ্কার করে দিও তো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর একটু ভালো করে কাজ করবে, সিমেন্ট আর বালি বেশি নষ্ট করবে না। হ্যাঁ ওইটা নিয়ে আপনি কোনো চাপ নিয়েন না। হ্যাঁ আর ঘরের বাইরে ঘাস বেরিয়ে গিয়েছে, ওগুলো ভালো করে ছিঁড়ে দিও। আপনি যদি বলেন তাহলে আপনার বালটাও ছেড়ে দেবো। কি বললে কি বললে? না কিছু না, মানে হ্যাঁ ছেড়ে দেবো ছেড়ে দেবো। ও তাহলে এটা আমি ভুল শুনলাম। মিস্ত্রি এই দেওয়ালটা তাড়াতাড়ি ফিনিশিং করো। হ্যাঁ করছি। এ মশলা মাখা রে। চলো আমরা বাইরে বসি। ওরে বিড়ি দে। আগুনটা দে। দেওয়ালটা একটু বেঁকা বেঁকা লাগছে না? কই না তো। হ্যাঁ লাগছে। তাহলে মিস্ত্রিকে বলো। আমি জানি না যাবো যে মিস্ত্রি করেছে। একটু ভালো হলে ভালো হতো। মিস্ত্রি বলো। ভালো কাজ হয় নাই বলছে। কেন কি হয়েছে? দেওয়ালটা বেঁকা লাগছে যে অনেক। আমার কোনো দোষ নাই, সব দোষ ওদের।
কেন? কারণ মশলাটা তো ওরাই মাখিছে। আমার কোনো দোষ নাই, আমি শুধু মাখিয়েছি। এ ভুলভালি বইছে মনে হয়। আমার কোনো দোষ নাই, আমি তো বালিটাই বইছি, আপনার বালিটাই ভুল আছে মনে হয়। ঠিকই বলছে, আপনার বালিটাই মনে হয় খারাপ আছে, চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে মানে প্লাস্টার হবে না? সব বালিতে তো প্লাস্টার হয় না, এটা গু বালি। গুবালি মানে? তুমি যেই ঘাট থেকে বালিটা তুলেছো ওই ঘাটে মানুষেরা হেগে বেড়ায়। ছি ছি, তাহলে তো আলাদা বালি ফেলতে হবে। ঠিক। বেশ ঠিক আছে, তাহলে আজকে এই বালি দিয়ে কাজ চালাও, কালকে আলাদা বালি ফেলবো। ঠিক আছে। শুয়োরের বাচ্চাগুলো কাজে ফাঁকি মারছিস আর বালির দোষ দিচ্ছিস। এখন তোরা উল্টো পাল্টা কাজ করবি আর শেষে আমাকে পাটিকে বোঝাতে গাড়া ফেটে যায়। পাটি মানে তোর বাপের মাথা। এই লোকটার কাজ করছি, তাহলে পার্টি এখানে বোঝাতে হবে? এই পার্টি রাজনীতির পার্টি নয়, কাজের ক্ষেত্রে যার ঘরে কাজ করি তাকেই পার্টি বলি। আমি আলাদা সাইড থেকে ঘুরে আসছি, এসে যেন দেখি সব কাজ হয়ে গেছে, নাহলে সব কটা সিমেন্টে ফেলে গান মেরে দেবো। কই রে লেবার, মশলা দে। লেবার বলবে না। লেবারকে লেবার বলবো না তো কি বলবো? লেবার, মশলাটা দে। লেবার কি কার মাইতে বলবে? হ্যাঁ মিস্ত্রি বলো, হেল্পার বলো, শুরু থেকে যাবো, কিন্তু লেবার বলবে না। হ্যাঁ, আমাদেরকে লেবার বলবে না। আমাদেরকে মানে শুধু আমাকে বলবে না, তুই তো লেবারই পড়িস নুনু মুখ। কতবার বলবো মশলাটা দে লেবার? লেওড়া মুখ মিস্ত্রি তখন থেকে বলছি লেবার বলবে না, লেবার বলবে না, মা তখন থেকে বলেই দিয়েছে। লেবারকে লেবার বলবো না তো কি বলবো? কড়াই ছুঁড়ে মেরে দেবো, গর্ণিত করে গাড়ের কোনায় মেরে দেবো, ইটে করে গিটে মেরে দেবো, মুখে ইট ভরে প্লাস্টার করে দেবো। কানা মারাইছে। ঝগড়া হয়ে গেল না আরো করবে? বেশি গাড় পাকামো না মেরে তাড়াতাড়ি মশলাটা দে, না তো আমাদের মালিক এসে আমাদেরই গাড়ে মশলা ভরে দেবে। সব ঠিক আছে কিন্তু লেবার বলবে না। আরে আমি ওটা বলতে চাই নাই, লেবার মানে হলো লে মশলাটা বার, আমি কাজটা করি। লেগড়ি খা। না খাবো না, তুমি খাও। খাবে না। কই রে, বসে গেলি তোরা? মশলাটা দে। মশলা দিলাম তো তোমাকে, তুমি কাজ করো। শান্তি একটা বিড়ি খেতে দেবে না? কাজ করবো না, গান মারাবে। আমারে দিয়ে কাজ করতে গাড় ফাটছে আর তোদের ঢোল বাজছে না? দাঁড়া। বসে আছি বলো শুকিয়ে দেবো না নাকি? শান্তি একটা ভিডিও খেতে দিছো না? ঘর চলে যাবো, গান মারাবে, একা একা মশলা মাখাবে। বেশ, আমার মাথাটা খারাপ হয়ে গেছে, একটা বিড়ি দেখাই।
আছে মাইরি ওইয়ে এই সাইডে কাজে এসে মেয়ে দেখে মন ভরে গেছে, লাইফে আর কি চাই। সকাল থেকে তো একটাই মেয়ে দেখলাম। আবে আজকে রবিবার ওই জন্য একটা দেখলাম, অন্যদিন থাকলে কাজ বাজ ছেড়ে মেয়েই দেখি। শুয়োরের বাচ্চাগুলো সারাদিন কাজ বাজ ছেড়ে দিয়ে শুধু বিড়ি খেয়েছিস। তোদেরকে বসার জন্য টাকা দি না কাজের জন্য টাকা দি? সারাদিন তো কাজ করে করে গাঁড় ফেটে গেল, তখন এলে না। এই যখন বিড়ি খেতে বসলাম তখনই চলে এলে। আমি কি করে জানবো তখন থেকে কাজ করছিলিস না বাঁচছিলিস? তখনই দেখলাম মশলা মাখানো নাই, এখনো মশলা মাখানো নাই। সব মশলা তো কাজে লাগিয়ে দিছি, তো কি করে থাকবে? হ্যাঁ, এখন তো আমাকে আলবাল বুঝাবি। তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে থাকো, আমাদের কাজ দেখো। বেশ, দেখি কি করছিস। লেবার মশলাটা দে। না মানে লে মশলাটা বার। কি হলো? যা বলগা, খাবার টাইম হয়ে গেল, খাবো। খাবার টাইম হয়ে গেছে তো কি হয়েছে? খাবো। বেশ খাবি তো, আর একটু কাজ কর তারপর খাবি। ও বললো একটু কাজ কর তারপরে খাবি। ও কাজটা সর, তোর দ্বারাই হবে না। এ শোন, ওকে বলগা খাবো। বলছি খিদে পেয়েছে খাবো। বোকা চোদা, একটা মানুষ কত খায় রে মারা? এখনই তো বিড়ি খেলি। আমি বলি না, মিস্ত্রি বলছে। মিস্ত্রি এত খাবো খাবো কেন? আগে মন দিয়ে কাজটা করো। কই না তো, আমার তো খিদে লাগে নাই, আমি তো ভালোই কাজ করছি। তোমার খিদে পাই নাই তো? না। বেশ, এ তোরা খাগা, তুমি কাজ করো। না মানে আমারও হালকা খিদে লেগেছে, যদি একসাথে বসে খেলে দিতাম তাহলে ভালো হতো। কাউকে খেতে হবে না, যা এখন কাজ কর। খাবে বেশ, টাইম হয়ে গেছে, খেয়ে লেগে যা। তোরা খেয়ে দিয়ে তাদের কাজে লেগে যাবি, আমিও বাড়িতে খেয়ে দিয়ে আসছি। ক্যাপা চুদা, 4টের সময় খেতে বলছে। খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি হাতটা ধুয়ে আসি, খেয়ে নি। আরে, খেলো। হাত তুলি বে, হ্যাঁ ভালো করে হাত তুলি। হুম লোকে বসে আছে তো, হ্যাঁ। গাঁটটা কি চুলকি দিত। আরে মামুনি গুলো, বেশি গান পাকামো না মেরে তাড়াতাড়ি খা, খেয়ে নিয়ে আবার কাজে লাগতে হবে। চারটে না বাঁচতে বাঁচতে কাজ ছেড়ে দিল। এর থেকে তো ভালো আমার ঘরের মিস্ত্রি গেলা ভালো ছিল, 6টা বাজতো তারপরে কাজ ছাড়তো।
না গো কাকা, এখন কাজ ছাড়ি নাই, এখন হাফ টাইম। দেখছো না ভাত খেছি। না জেনে শুনে গাঁট গলা চলে এসছে লেলা আচুদা কাকা। এদের থেকে ভালো আমাদের ঘরের মিস্ত্রিগুলো ভালো ছিল, যা বলতাম কথা শুনতো। তুমি খাবার সময় গাঁট জ্বালাবে তো তোমাকে গাল দেবো না তো কি চুমু খাবো? তুমি বেশি গাড় জ্বালাও না, সাইডে যাও, শান্তিতে খেতে দাও। তোমরা ঢালাইয়ে খাটতে পারবে না, তোমরা এই লোকালেই ঠিক আছো, কেরল চেন্নাইয়ে খাটতে পারবে না, গাড় ফেটে যাবে। তখন থেকে শান্তিতে খেতে দিচ্ছে না, বদর 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 করেই যেছে। তোমার মিস্ত্রি ভালো আমরা বাল ছিড়বো। যাও তোমার মিস্ত্রি গুলোকে গায়ে বললাও গা। যাও এখান থেকে, যাও বেরো, শান্তিতে খেতে দাও। শান্তিতে ভাতটাও খেতে দিল না। দেখ একটা বিড়ি দেখাই, তাড়াতাড়ি হজম করে কাজে লাগতে হবে। না আমি বিড়ি খাবো না। খা মারা লেবার হয়ে বিড়ি খাবে না বোক কাচুদা। আরে আমি বাড়ি থেকে চলে এলাম, তোরা এখন খেয়ে দিয়ে কাজে লাগিস নাই? এখনই তো খেলাম। বোকা চোদারা, আমি ঘর থেকে খেয়ে 2-3টে সাইড ঘুরে চলে এলাম, তোরা তখন বাল ছিচ্ছিলিস। তুমি তো কাজ করো না, আর আমাদের গরুর মতন 4টে পর্যন্ত খাটালে, আর যে একটু খেয়ে দিয়ে বসলাম তাতেই তোমার গাঁটটা চলে গেল। আর তুমি তো ভালোই ঘর থেকে গরম ভাত খেয়ে এলে, আমাদের এখানে ঠান্ডা ভাত খেতে গাঁটটা ফেটে গেল। খাবার সময় একটা লোক এসে গাঁটটা জ্বলিয়ে দিল, ওই জন্য খেতে দেরি হলো। কি বলছিল? তোমার নামে উল্টা পাল্টা কথা বলছিল। কি উল্টো পাল্টা বলছিল আমার নামে? বলছিল তোদের হেড মিস্ত্রির কাজ ভালো নয়। গাল দিতে পারলি না? হ্যাঁ দিলাম তো। ভালো করেছিস। আর ছাতাটা কই? ছাতায় নিতে এসেছিলাম। এই তো, বেশ তোরা কাজ কর, আমি আলাদা সাইড থেকে কাজ দেখে আসছি। গেলে মশলাটা রেডি কর। আমার পায়খানা পেয়ে গেছে। পায়খানা লেগেছে? তাহলে মাঠের দিকে চলে যা। মাঠ কই? সব দিকে তো ঘর বাড়ি। তাহলে এক কাজ কর গা, প্যাকেটে হেগে ঝোপে ছুড়ে দেখা। আকাল গানা শালা। বেশ মশলাটা রেডি কর, আর চ্যানেলটা ধর। হ্যাঁ পাঁচটা ভালো করে ধর। খেপা চুদা, এতদিন থেকে কাজ করছে, একটা চ্যানেল ধরতে পেরেছি না। কোনো জীবনে তুমি মিস্ত্রি হতে পারবি না, সারা জীবন লেবার হয়ে থেকে যাবি। কাজ পিছে বলে মারতে হবে নাকি? তোমার বাপের খাই, তুমি টাকা দাও কাজের। শুয়োর বাচ্চা মিস্ত্রি, কাজ করবো না গ্রামে ঘর চলে যাবো। এই তুমি কথা ধর, কাজ করবো না গ্রামে একটু ধর। ভালো করে ধর। দেখ এ কত সুন্দর ধরছে, দেখ প্রথম দিন কাজে এসে। ভালো করে ধর একটু। দেখ প্রথম দিন কাজে এসে কত সুন্দর কাজ করছে, আর তুই এখনো পর্যন্ত মশলা মাখাতে শিখলি না, সারা জীবন লেবার থেকে যাবি। আর একটু টাইম পেলি বিড়ি আর বিড়ি, যে কাজটা দেখি একটু শিখি, সেই দিয়ে কানে হোস নাই তোর। দেখো এখনো বিড়ি খেছে। তোকে বেশি গাঁ পোকা মারতে হবে না, তুই নিজে কাজ কর। বেশ বেশ পাটাটা ধর ভালো করে, তাড়াতাড়ি কাজটা ফিনিশিং করতে হবে। কটা বাজলো? ওই 5:30 বাজবে। 5:30 বেজে গেলো, এখনো চা দিতে এলো না। আজকে মনে হয় চা দিবে না। এ গুটা রে, যন্ত্রপাতি গুলো গুটা, আর ঘর চল। এলাও চা খাও। শুধু চা?
চার সাথে ভাত আনবো নাকি? না মানে চায়ের সাথে বিস্কুট দিলে ভালো হতো। একটা বিড়ি দাও তো খাই। মালিকের ছেলে বিড়ি খায়? তাহলে গাঁজা খাবো নাকি? তোমার বাবা আসছে। যা যা বলেছিলাম সব হয়েছে তো? হ্যাঁ হয়ে গেছে। কই হয়েছে? বাইরে তো দেখলাম ঘাসগুলো এখন আছে। বেশ কালকে ছেড়ে দেবো, আজকে কাজ ছেড়ে দিয়েছি। বেশ তাহলে কালকে বাড়ির পেছনে ঘাসগুলো ছেড়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই, তোমার গাড়ির চুলগুলো ছিঁড়ে দেবো। মানে? না মানে তোমার ঘরের পেছনে ওই ঘাসগুলো ছিঁড়ে দেবো। আরে কাজ ছেড়ে দিলি? কি ব্যাপার, এখনই তো খেলি? একটু আগে না তো 4টের সময় খেলাম, এখন বাজে 6টা। কেন একটু বেশি কাজ করলে কি তোদের গতরগুলো ক্ষয়ে যাবে? কেন একটু বেশি কাজ করলে তুমি বেশি টাকা দেবে? জি দাদা, একটু টাকা দিলে ভালো হতো। এই তো 2 দিন আগে টাকা দিলাম। 2 দিন আগে টাকা দিলো আর আমাদেরকে এখনো দাও নাই। এটা উচিত নয়, ঠিক টাইমে টাকা দিয়ে দেওয়াটা উচিত। এরা লেবার যতই হোক মানুষ তো বটে। এই টাকা দিয়ে তো ছেলের জন্য চকলেট আর বইয়ের জন্য চকলেট ফ্লেভার নিয়ে দিলেই শেষ। তুমি কিছু টাকা দিলে এবার দেবো। বেশ এলাম, আর কিন্তু টাকা দিতে পারবো না। যা দেবো কাজ ফিনিশিং এর পর দেবো। ঠিক আছে, বেশ তাহলে আমি আসছি। বেশ তাহলে আমিও আসছি। আমি আসছি মানে? মাইন্ড দাও। এটা তো আমার খরচার জন্য নিলাম, বইয়ের জন্য শাড়ি কিনতে হবে। আর আমাদের বউগুলো কাপড় না পরেই থাকবে। কি কাজ করলি সারাদিন? টাকা নিবি? সারাদিন বালি বহাতে বহাতে গাঁড় ফেটে গেল। আমি যখন তোদের মতো ছিলাম সারাদিন রোদে রোদে কাজ করতাম, এখনো এমন খেটে দেবো বুঝতে পারবি না লেবার না কন্ট্রাক্টর। তুমি যা করতে করছো, আগে মাইন্ডটা দাও। ইসপুরে বাচ্চা লেবারটা বেশি। তোমার কাছে কাজ করি বলে মারতে হবে নাকি? সুর বাচ্চা কন্ডাক্টর। টাকা দিবে না আগে বলে দিবে? সালা মামুনি, সারাদিন গরুর মতন খাটাচ্ছ আর এদিকে বলছে টাকা দেবো না। তোমার বালের কাজ করবো না মারা। বলছো টাকা নাই টাকা নাই, এটা একটা গাঁ থেকে বেরোলো নাকি? বেশ তাহলে কালকে আবার কাজে চলে আসিস। বালছি তোমার কাছে। তোমার কাজ তুমি বুঝে লাও গা। টানা মারার কথা নেই। হাই গাইস। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর ভিডিওটা শেয়ার করে দিও, গান পাঠানো সব দিয়ে ছড়িয়ে যায়। আর 1 মিলিয়নের জন্য ধন্যবাদ। আর কোন পার্টটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাও, কোনটা বেশি ভালো লেগেছে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। মিলিয়ন তো করে দিলে আরো কত হবে তোমরা জানো, আমরা কি জানি না। তো 1 মিলিয়নের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করে যাও, ভালোবেসে যাও, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি, আরো ভালো ভালো content আনতে পারি। ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। তোমরা এইভাবেই সাপোর্ট করে যাও, আমাদের যেন মোটিভেট হয় যে আরো ভালো ভালো মানে দেওয়ার চেষ্টা করব। আর এই বাংলায় এমন কিছু কন্টেন্ট আমরা আনবো যেটা আগে কখনো বাংলায় হয় নাই। তো তোমরা আনবো কিছু ভেবেছি আমরা সবাই, তো তোমরা ওই জন্য সাবস্ক্রাইব করে রাখো। আমরা নিজেরা ইউনিক ভাবি যে ইউনিক করব, কিছু ইউনিক দেখাবো। তোমরা যখন সাবস্ক্রাইব করে রেখেছো আমাদেরকে তখন ভালো কিছু দেখতে পাবে, এইটুকু আশা রাখো। এইটুকু আশা রাখতে হবে। আর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম, তো যাও গিয়ে ফলো করো। আর সেকেন্ড চ্যানেল লিংক দেওয়া আছে, যাও গিয়ে এখনো ব্লগ ভিডিও আসছে 3 দিন পর পর, গিয়ে লাইক করো, কমেন্ট করো, শেয়ার আর করো। 1 মিলিয়ন স্পেশাল ব্লগ আসবে কদিন পর, তো ওটাও দেখতে হবে। তো সাবস্ক্রাইব করে নাও লুচ্চা টিমে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো তারা ফলো করে নাও আর শেয়ার করো সবাইকে। তো আসছি আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।